আমরা এখন রয়েছি জয়পুরহাটের প্রত্যন্ত গ্রামাঞ্চল ডালিম্বা গ্রামে, জয়পুরহাট থেকে একটু ভিতরে। এখানে আসলে একজন তরুণ উদ্যোক্তা মুরগির ফার্মের মাধ্যমে নিজেকে স্বাবলম্বী করে তুলেছে। তো আমরা কথা বলছি উদ্যোক্তা ইমরান ভাইয়ের সাথে। আসসালামু আলাইকুম ইমরান ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ ভাই, ভালো আছি। তা আপনারা এই যে উদ্যোগটা নিয়েছিলেন, প্রথম যে উদ্যোগ, কিভাবে নিলেন? এটা আমার মূলত বড় ভাইয়ের, চাচাতো ভাইয়ের, ওনাদের ফার্ম আছে, ওরা আগে করছিল। ওখান থেকে আসলে এই স্বপ্নটা যে আমিও ফার্ম করব, বেকারত্ব আছে, কী করব পড়াশোনা শেষে। তারপর এই মূলত সিদ্ধান্ত নেওয়া হয়। 2021 সালে এটা স্থাপন করি, ভিত্তি স্থাপন। আচ্ছা আচ্ছা, তো 2021 সালের শুরুতে কতটা মুরগি করছিলেন? শুরুতে 4000-এর ওই পাশে একটা ওটা করছিলাম, ওখান থেকে তারপর এটা করা। এখন আপনার ফার্মে কতগুলো মুরগি ক্যাপাসিটি? এখন ক্যাপাসিটি 8000। 8000। হ্যাঁ। আচ্ছা, তো সুপ্রিয় দর্শক, আসলে ইমরান ভাই এই প্রত্যন্ত গ্রামে আজকে নিজ উদ্যোগে সফলভাবে মুরগি ফার্ম পরিচালনা করছেন। তো ইমরান ভাইয়ের যে সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে যে ফার্মটা কিন্তু আবাসিক এলাকার ভিতরে নয়, পাশেই নদী আছে। তো নদীর পাড়ে এত সুন্দর একটা ফার্ম, সত্যি এখানে ফুলের গাছ, পরিবেশ, মনোরম পরিবেশের মাধ্যমে। ইমরান ভাই, আপনার বর্তমানে মাসিক আয় কীরকম গড়ে? মাসিক এটা গড় ধরতে গেলে পার মান্থ লাখ পার হয়। লাখ পার হয়ে যায়? হ্যাঁ। ও আচ্ছা, সব সময় তো লাভের অংশ থাকে না, কোনো সময় লাভ ক্ষতি এরকম হয়। কিন্তু পার দেখা যাচ্ছে লাখ পার হয়। তো ইমরান ভাই, আপনি বর্তমানে নতুন তরুণদের উদ্দেশ্যে কি বলবেন, যারা আসলে অনেকে মনে করে যে আমরা শিক্ষিত হওয়ার পরে, শিক্ষা জীবন শেষে কেন এরকম ছোট কাজ করব এরকম? তো আজকে কিন্তু আপনি প্রমাণ করেছেন যে আপনি শিক্ষা জীবন শেষে কিন্তু চাকরি বাকরির খোঁজ না করে নিজের পায়ে দাঁড়িয়েছেন। একটা এই প্রত্যন্ত গ্রামে আপনি একজন নিজেকে উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। তো কেমন লাগছে বা কতটুকু কষ্ট আপনার হয়েছে এটা প্রতিষ্ঠা করতে? এটা আসলে আমার অনেক ভালো লাগে যে আমি নিজের পায়ে দাঁড়াচ্ছি, নিজের উদ্যোগে, নিজের চেষ্টায়। আমি তরুণদের উদ্দেশ্যে এটুকুই বলতে চাই যে আপনারা খামার যদি করতে চান, গরু হোক, মাছ হোক বা মুরগি, এখানে শিক্ষণীয় বিষয় আছে। শিক্ষা ছাড়া এখানে করলে লাভ ক্ষতির বিষয়টা খুব ধকল যেতে পারে। যে যদি আপনার জানা থাকে ফার্ম সম্পর্কে, রোগবালাই এগুলা নির্ণয়, তাহলে কোনো কিছুই হবে না। লাভ ক্ষতি আসলেও আপনি বিপদের সম্মুখীন হতে হবে না। অর্থাৎ এই ফার্ম বা নিজেকে উদ্যোক্তা হিসেবে করতে গেলে প্রত্যেকটা ব্যবসারই ভালো মন্দ, নিয়ম সব কিছু মেনে তারপর করতে হবে। হ্যাঁ, দক্ষ হতে হবে। আচ্ছা, এখন আপনার এই সফলতার পিছে আপনার সবচেয়ে বড় অবদান কার? সফলতার বড় অবদান আমার বড় ভাইয়েরই। বড় ভাই, তার হাত ধরেই এই এতদূর টেনে আসা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ইমরান ভাই, ভালো থাকবেন।